নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে দেখায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 20 এর পরিবর্তে 30 অর্থাৎ তোমাদের এবার পরীক্ষায় হবে 30। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কোন কোন অধ্যায়গুলো থাকবে। এক নম্বর থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, তারপরে থাকবে পরিবেশ ও সম্পদ, পরবর্তী থাকবে পরিবেশ ও উৎপাদন, এর মধ্যে কৃষি ও মৎস্য উৎপাদন আছে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো একে আছে এক শৃঙ্গ গন্ডার দেখা যায়, উত্তরটা লিখবে জলদাপাড়া অভয়ারণ্য, অপশন গ। দুই দেখো রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে, উত্তরটা লিখবে চিত্তরঞ্জনে, অপশন খ। তিনে দেখো অর্কিডের জন্য বিখ্যাত শহর, উত্তরটা লিখবে কালিম্পং, অপশন ক। চারে দেখো ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, উত্তরটা লিখবে দীঘায়, অপশন ঘ। পাঁচে দেখো প্লেগ রোগীদের সেবা করেছেন, উত্তরটা লিখবে ভগিনী নিবেদিতা, অপশন ঘ। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। একটা হবে গঙ্গা হলো নিত্যবাহ নদী। দুই আছে দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী গিয়েছে। তিনে আছে কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। চারে আছে বক্সা অরণ্য প্রবেশদ্বার হলো আলিপুর দুয়ার। পাঁচে দেখো অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। ছয় দেখো শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিন। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখো এখানে করে দেওয়া আছে। একটা হবে গ অর্থাৎ বাইন, তারপরটা হবে এটা হবে উমোটা হবে মোরব্বা, রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে ক শান্তিনিকেতন, রেশম কীট হবে খ তুঁত গাছ, কীটনাশক হবে ঘ নিমপাতা। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে একে শাল পাতার ব্যবহার লেখো আছে প্লেট ও বাটি বানানো হয়, প্রশ্ন 1। হ্যাঁ, তারপরে আছে চারের 2 সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত, উত্তর লিখবে 100টি। চারের 3 দেখো আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো তোরসা ও কালজানি। চারের 4 দেখো সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো মাতলা ও বিদ্যাধরী। চারের 5 দেখো ডিরোজিওর পুরো নাম কি, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। চারের 6 দেখো সিঙ্গলীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, উত্তরে লিখবে দার্জিলিং। পরবর্তী দেখো 5-এর 1 কি আছে, যার প্রশ্নের মান হচ্ছে 2। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো, এর উচ্চতা কত। পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু আর উচ্চতা হচ্ছে 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 2 হারভেস্টার কি, এর ব্যবহার লেখো। দেখো হারভেস্টার কি, ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্র, ওটার নাম হচ্ছে হারভেস্টার। আচ্ছা, এটা কি কাজে লাগে, ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঠ্য বইতে 98। পরবর্তী দেখো ডিভিসির পুরো নাম কি, কেন তৈরি করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, বেশিরভাগ উত্তরই তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। দেখো ডিভিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, আর পুরোটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে হচ্ছে 107। পরবর্তী দেখো নিত্যবাহ নদী কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে দেখলাম একটু ছোট করে আছে, পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে 67, তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও, আর আমি তোমাদের সহায়িকা থেকে উত্তরটা দেখাই। দেখো নিত্যবাহ নদী কাকে বলে, উদাহরণ দেওয়া আছে গঙ্গা জলঙ্গি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। আর এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বইতে পেয়ে যাবে 67 নম্বর পেজে। পরে দেখো গঙ্গা নদীর গতিপথ। দেখো প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে পড়াই দেখাই। দেখো গঙ্গা নদীর গতিপথ সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠা নম্বর 68 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই, পৃষ্ঠা নম্বর 115। দেখো লুপ্তপ্রায় মাছ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 115 পাঠ্য বই। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।